চাঁদাবাজি করে বাস ভাড়া করে প্রোগ্রামে নিয়ে আসতে হয়। সেই জায়গা থেকে যখন সারা বাংলাদেশ থেকে জনসমুদ্রের মতো হাদি ভাইয়ের জানাজাতে লক্ষ লক্ষ মানুষ উঠে, তখন তারা সেটাকে ধরে নেয় যে চাঁদাবাজের টাকায় হয়তো এই জনসমাবেশ করা হয়েছে। প্রিয় ফেনীবাসী, এই সম্ভাব্য যারা ফেসিস্টদের মতো করে কথা বলে, সাইদকে যেভাবে অপ্রাসঙ্গিক করে তোলা হয়েছে, তোলার চেষ্টা করা হয়েছে, হাদি ভাইকে যারা অপ্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করে, তাদের সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে। প্রিয় ফেনীবাসী, আমরা দেখেছি হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের পরে এখনো পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, এই আইন শৃঙ্খলা বাহিনীর অধিকাংশই পরবর্তীতে কে বা কারা ক্ষমতায় আসতে পারে, যে বা যারা ক্ষমতায় আসতে পারে, এই ক্ষমতামুখী দলগুলোর পা চাটার জন্য এই আইন শৃঙ্খলা বাহিনী আবার গুলশানে, পল্টনে আবার লাইন দেওয়া শুরু করেছে। নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ আম্পায়ারের ভূমিকা রাখে প্রশাসন এবং পুলিশ, কিন্তু আমরা দেখেছি গত 3টা নির্বাচনে এই প্রশাসন এবং পুলিশ তারা আম্পায়ার না হয়ে, রেফারি না হয়ে, তারা নিজেরাই খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, যেটির খেসারত আমাদের জাতিকে দিতে হয়েছে এবং আগামীতেও দিতে হবে। পুলিশ এবং প্রশাসন ভাইদেরকে বলবো, আপনারা বেনজির হয়েন না, আপনারা হারুন হয়েন না, আপনারা রেফারির ভূমিকা রাখবেন, আম্পায়ারের ভূমিকা রাখবেন, আপনারা নিজেরা খেলোয়াড় হইতে আসেন না। তাহলে জুলাইয়ের জনগণের যেই তীব্র বিক্ষোভ, যেই ক্ষুব্ধ হয়েছিল, সেটি আবার এটির পুনরাবৃত্তি ঘটবে। নির্বাচন কমিশনকে বলবো, এই এসপিডিসি এবং ওসি ইউনু সহ যারা এই পক্ষপাত দুষ্ট আচরণ করে এখন থেকে শুরু করেছে, তাদের বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা নিতে হবে। এই বায়াস, এই দলের প্রতি বায়াস প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে স্বচ্ছ নির্বাচন কোনোদিনও সম্ভব নয়। প্রশাসন এবং পুলিশ অবশ্যই বাংলাদেশপন্থী হতে হবে। আপনারা জুলাইয়ে আপনাদের সহকর্মীদের নিদারুণ পরিণতির কথা আপনারা ভুলে যায়েন না। আপনারা বাংলাদেশপন্থী থাকুন। আপনাদের কোনো দল হওয়া উচিত না। আপনারা বিএনপিরও না, জামাতেরও না, আপনারা কোনো রাজনৈতিক দলের না, এনসিপির না,